নমস্কার বন্ধুরা, বৈশাখী চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। বর্ষা এখন পুরোদমে শুরু হয়ে গেছে, আর এই বর্ষার সময় ইলিশ আপামর বাঙালির জনপ্রিয় খাবার। তাই আজকে আমি ইলিশেরই একটা পদ তোমাদের করে দেখাবো। আজ করে দেখাবো সর্ষে ইলিশ। আর এই রেসিপি করার জন্য আমি 4 পিস ইলিশ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। আর এই সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে মোটা দানার সর্ষে ব্যবহার করেছি, তোমরা মিহি দানার সর্ষেও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ মতো পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে লঙ্কাটা সেই অনুসারে ব্যবহার করবে। সর্ষে আর পোস্ত সমপরিমাণ নিয়ে তার মধ্যে আমি নুন দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব। এখানে তোমরা শিলনোড়াও ব্যবহার করতে পারো, তবে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহি আমি করেছি। ঠিক এতটাই মিহি করে তোমাদের পেস্ট করে নিতে হবে। অন্যদিকে আরেকটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। এবার রান্নার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন হিসাবে, আর যে হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে হলুদ আর লঙ্কার গুঁড়োর যে মিশ্রণটা দিয়েছি সেটা পুড়ে যাবার একটা সম্ভাবনা থেকে যাবে। তাই লো ফ্লেমে রেখেই আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। তারপর ইলিশের টুকরোগুলো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। আলতো হাতে ইলিশের টুকরোগুলো উল্টিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। আজকের এই রান্নার পদ্ধতি আমি খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি, তাই যারা নতুন গৃহিণী আছো তারা খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবে। ওপর থেকে আমি আরও 4 পিস লঙ্কা দিয়ে দিলাম, তবে এটা ঝালের জন্য নয়, সুগন্ধটা বাড়ানোর জন্য। এবার ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। এবার সর্ষে পোস্তর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব। তারপর আরেকটু সময় ধরে এটাকে ফুটিয়ে নেব, তবে ঢাকা দিতে ভুলবে না, অবশ্যই ঢাকা দিয়ে দেবে। সর্ষে পোস্তর মিশ্রণে যেহেতু নুন দিয়েছিলাম তাই আলাদা করে আর আমি নুন ব্যবহার করিনি। রান্না আমার একেবারেই কমপ্লিট, তবে সর্ষে ইলিশের টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর দেরি না করে প্রিয়জনের পাতে গরম গরম ভাতের মধ্যে সর্ষে ইলিশ সার্ভ করে দাও।